এই যে মোসাম্মদ রুমা খাতুন এইচএসসি, আজ তোমার ঘুম থেকে উঠতে 34 মিনিট লেট হয়েছে। এর পিছনে একটা যৌক্তিক কারণ আছে বাবা। যৌক্তিক কারণটা কি শোনা যাবে? ও অসুখ হয়েছে নাকি? না তো। তাহলে যৌক্তিক কারণটা কি? বাবা, আমি না খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। সর্বনাশ, শেষ পর্যন্ত আব্দুল বারেক মোল্লা ইঞ্জিনিয়ারের ব্যারামে তোমাকেও ধরেছে? না না বাবা, এটা একটা খুব সুন্দর স্বপ্ন। স্বপ্ন সবসময় সুন্দর হয় না, তবু বলো শুনি। আমি আর তুমি সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। তারপর? সমুদ্রের নীল জলরাশি আছড়ে পড়ছে আমাদের পায়ের উপর। পা দুটি, না না দুটি না, চারটি পা, চারটি ভিজে গেছে। ও মাই গড! শঙ্খচিল আকাশ জুড়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। মেঘগুলো এ প্রান্ত থেকে ও প্রান্তে ভেসে ভেসে চলে যাচ্ছে। যেন মনে হচ্ছে কি জানো বাবা, সাদা ফুলের হাট বসেছে, এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি হাঁটছি হাঁটছি, হঠাৎ চোরাবালিতে পা পড়ে গেল। আমারও? হ্যাঁ, দুজনারই। তখন তোমার মা কোথায় ছিল? মামা বাড়ি। কেন মামা বাড়ি? কেন বেড়াতে নাওনি? আরে মাকে তো ভাইয়া প্রতিদিনই স্বপ্নে নিয়ে যায়, তাই মাকে মামা বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর তুই চুপি চুপি গিয়েছি। তোমার মা শুনলে খুব রাগ করবেন। কেন বাবা? কারণ গত 35 বছর ধরে তোমার মা আমাকে এক মুহূর্তের জন্য ছাড়েনি, আমিও না। আহা, এটা তো স্বপ্ন। হোক স্বপ্ন, তবু তাকে থাকতেই হবে। তুমি স্বপ্নটা আবার দেখো। বাবা, মার জন্য তোমার এত ভালোবাসা? হ্যাঁ রে, গত 35 বছর ধরে আমার এই দেহের শিরায় শিরায় যত ভালোবাসার রস সঞ্চিত ছিল, সব তোর মন নিংড়ে বের করে নিয়েছে। আমার সমস্ত ভালোবাসা এখন তোর মায়ের কাছে মজুদ আছে, আমার কাছে কিছু নেই। সকালবেলা বাবা মেয়ে মিলে আমার পিছনে লেগেছো? হ্যাঁ, কই না তো। লাগনি? তাহলে তোমার মা কি বলছিল এসব? অন্য কোনো মতলব আছে নাকি? কি কি বললাম? মতলব আছে? পাগল! আমরা তো বলছিলাম, ওকে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ রে তোর মা কোথায়? থামো, আর হে করতে হবে না। এখন একটু বাজারে যাও, তাজা ট্যাংরা মাছ আর লম্বা লম্বা বেগুন নিয়ে এসো। আমার খোকা রাতে খেতে চেয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই। তার আগে আব্দুল বারেক মোল্লা ইঞ্জিনিয়ারকে একটু জাগিয়ে যাই। হ্যাঁ, দেখলি তো প্রথম ভালোবাসার ধাক্কা। কি বলছো ফিসফিস করে? কিছু না, আব্দুল বারেক মোল্লা ইঞ্জিনিয়ারকে একটু জাগিয়ে যাই। যাও, লম্বা লম্বা বেগুন। রুমা, আম্মা এদিকে এসো, রান্নাঘরে চলো, তোমাকে রুটি বানানো শেখাবো। কিন্তু আম্মা, আমি তো পড়তে বসবো। পড়ার কোনো দরকার নেই, এ মাসেই তোমাকে বিয়ে দিচ্ছি। কেন আম্মা, এত তাড়া কেন? তোমার বাবার মতো না, তোমার মাথায় গন্ডগোল দেখা গিয়েছে। তোমরা তো পাগলের বংশ। ছেলে পক্ষ যদি একবার জানতে পারে মেয়ের মাথায় গন্ডগোল আছে, আমার তো আত্মঘাতী হওয়া ছাড়া কোনো উপায় নেই, বুঝেছো? অসুবিধা নেই, ও জানে। কি হলো? একা একা কার সঙ্গে কথা বলছো? ওর সাথে। কার সাথে? হ্যাঁ, কই কার সাথে না? এসো, রুটি বানাবে, এসো। আব্দুল বারেক মোল্লা ইঞ্জিনিয়ার। আব্দুল বারেক মোল্লা ইঞ্জিনিয়ার, ওঠো। মোল্লা, এই আব্দুল বারেক মোল্লা। এত রাতে ডাকছো কেন বাবা? এখন রাত নয়, সকাল। সকাল 8টা বাজে। সকাল 8টা বাজে?
স্বপ্নটাতে রাতের দৃশ্য চলছিল কিনা তাই বাবা। উজ্জুবুক কোথাকার। নাও প্রথমে ধরো, এটা ধরো, এইভাবে ধরো, ঠিক মতো ধরো। এই যে দিলাম, এইটা দিতে হয়। এবার এমন করো, করো। আহা, হচ্ছে না। এরকম করো, পুরো একটু এই তো। আম্মা আপনি ওরকম করেন না, আপনি তো নিজেই ধরুন শেখেন না। তুই চুপ থাক, তোর নিজের কাজ কর। ধরো, করো, এই করো, এরকম করো। আপা ভক্তি আনেন, সব কাজে ভক্তি থাকতে হয়, ভক্তি না থাকলে কোনো কাজই ভালো হয় না। আই তোকে বলছি না চুপ থাকতে, চুপ থাক। ঠিক আছে, চুপ থাকলাম। আর ভাইয়া, ভাইয়া নাস্তা খেতে এসো। আসছি। কে? আচ্ছা ভাইয়া, বল। তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছো কেন? চাকরি করছো না কেন? বাবা করতে দেয় না। কি বলো তুমি? বাবাও তোমাকে প্রত্যেকদিন চাকরির কথা বলে। হ্যাঁ বলে, কিন্তু ইঞ্জিনিয়ারিং চাকরি করে ঘুষ নেওয়া যাবে না এই শর্তে। এটা সম্ভব না। সব ইঞ্জিনিয়ার কি ঘুষ খায়? না, তা নেয় না ঠিকই, কিন্তু আমি ঘুষ না নিয়ে পারবো না। ওমা, কেন? তুমি ঘুষ নেবে কেন? শোন, সব পেশারই একটা মর্যাদা আছে, মানে স্ট্যাটাস। ইঞ্জিনিয়ার হয়ে ঘুষ নেব না, এটা স্ট্যাটাসে মানায় না। কি জানছো উদ্ভট কথাবার্তা বলো। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পাড়ে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারি 7 সাগর। খাবারের সময় গান, এটা কোথা থেকে শিখেছ? খাবার হচ্ছে নেয়ামত। নেয়ামত গ্রহণের সময় অন্য কিছু করতে নেই। এই বয়সে তোমাকে এটা আবার নতুন করে শেখাতে হবে নাকি? জি না, আমি জানি। জানো? তবু খাবার সময় গান করছিলে কেন? হ্যাঁ, এটা যেন আর কখনো না হয়। জি আচ্ছা। আমি তোমার সম্পর্কে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। জি বলুন। আমি তোমার বিয়ে দেবো। তারপরে তাকিয়ে রইলে কেন? খাবারটা কি কোত করে গিলে ফেলবে নাকি? চিবাচ্ছ না কেন? কথা তো আমি বলছি, তোমার অসুবিধা কোথায়? অত জোরে নয়, আস্তে। কিন্তু বাবা, বেকার ছেলেকে মেয়ে দেবে কে? বেকার? আর ছেলে বেকার, বাপ তো আর বেকার নয়। তাছাড়া তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছো, আর পাশ তো দূরের কথা, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার সাথে সাথে মেয়ের বাপেরা ছেলের পিছু লেগে যায়। আমি কি বোঝাতে চাইছি তুমি বুঝতে পারছো তো? জি বাবা, একদম পরিষ্কার। ভেরি গুড। তাহলে তৈরি হয় না এখনই? আশ্চর্য। শুনেছ তাহলে? জি। কথাটা বাজারজাত করে দিও। মানে? মানে মার্কেটিং করে দিও। জি আচ্ছা। উজবুক? না, আমি উজবুকদের বাবা। ভাইয়া, বল। বাবা কি বললো? বাবা বলল আমাকে বিয়ে দিয়ে দেবে। তুমি রাজি হয়ে গেলে? তুই তো জানিস, গুরুজনের নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করি। পিতামাতা যখন যে আদেশ করবেন বিনা দ্বিধায় সেটাই আমি মেনে চলেছি, এবং ভবিষ্যতেই তাই করব। তাই বলে বেকার অবস্থায় তুমি বিয়ে করবে? আমি বেকার, কিন্তু আমার বাবা তো বেকার নয়। লজ্জা করে না তোমার? বাবার ঘাড়ে বসে বউ খাবে?
ঘাড়ে নয়, ঘরে। আচ্ছা রুমা, শোন, তোর কোনো সুন্দরী বান্ধবী টান্ধবী নেই? আমার কোনো বান্ধবী তোমাকে বিয়ে করবে না ভাইয়া। ও, তা ঠিক না, মানে বলছি তোর বান্ধবীর বড় বোনরা নেই? নেই, কেউ নেই, কখনো থাকবেও না। নিরাশ করলি তুই। এই সরে দাঁড়া। কেন কেন কি? আল্লাহ রাতটা পোহাতে না দিয়ে প্রেমের জন্য প্রস্তুতি নিচ্ছিস, এই জন্যই তোদের কিছু হয় না। হায় আনারকলি, তুমি কোথায়? শোন, তোর আনার কলি হয়েই থাকবে, ফুল আর হবে না। দেখ, বড় দোয়া করিস না রে, আমার একটু দোয়া করিস। যাই রে। না, একটা চাকরি হয়ে গেলেই তোদের এখানে থাকবো না। চাকরি হয়ে গেলেই একটা ফ্ল্যাট নিয়ে নেব, তখন আমার সঙ্গে থাকিস, ঠিক আছে? যাই, একটু দোয়া করিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন, তুই এক কাজ কর, তুই ভাইয়াকে বিয়ে করে ফেল, ঠিক আছে? আর শোন, তুই যদি বিয়ে করিস আমি কিন্তু আর তাহলে কাউকে বলবো না। হ্যাঁ, কি বললি? কেন বিয়ে করাবো? আরে কি আশ্চর্য, ভাইয়ার বিয়ের বয়স হয়েছে না। কি বেকার? আরে বোকা, ভাইয়া বেকার, বাবা তো আর বেকার না। আর আমাদের ঢাকায় 2টা বাড়ি আছে না, সবই তো ভাইয়ার নামে। হ্যাঁ শোন, এখন রাখছি, আমার অনেক কাজ আছে, তুই চিন্তা করে আমাকে পরে ফোনে জানাস, ঠিক আছে? হ্যাঁ রাখি রাখি, ওকে বাই। হুম। সুজানা, লিপি, চম্পা, শিখা, হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম, আমি রুমা। কেমন আছেন? হ্যাঁ এই তো ভালো। আন্টি সুজানা নেই? ও, কোথায় গেছে জানেন? ও কখন আসবে? না না, সেরকম জরুরি কিছু নয়, যে আমার ভাইয়ের বিয়ে তো। হ্যাঁ না, মেয়ে এখনো পাইনি, আমরা খুঁজছি। জি, ও তো বুয়েট, হ্যাঁ ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, আমার তো একটাই ভাই। জি আন্টি, আন্টি আসলে বললেন। হ্যাঁ আমি ফোন করেছিলাম। জি আন্টি, আসসালামু আলাইকুম। এখন কেন এসেছো সুইটার? ভালো লাগে না, ভালো লাগে না প্রিয়ে। শোনো, ভাইয়া বাসায়, তুমি যাও যাও। না আমি যাবো না, বাড়ির বাসায় আছে বলে তো আমি পিছনে জানালা থেকে এখানে এসেছি। ইয়ে, তুমি বাইরে এসো, বাইরে এসো, বাইরে বিশাল আকাশ তোমার প্রতীক্ষায়, প্লিজ এসো। না না না, তুমি যাও তো, যাও ভাইয়া বাসায়। না আমি যাবো না। ভাইয়া বাসায়, তুমি যাও। আমি এখন কি করবো? বসে পড়ো, বসে পড়ো। কোথায়? আরে নিচে বসে পড়ো, বসে পড়ো। রুমা, আচ্ছা তোরা বাড়ি থেকে কারবালা বানিয়ে রেখেছিস নাকি? কেন ভাইয়া, কারবেলা কেন বানিয়ে রাখবো? কোথাও একটু খাবার বানিয়ে নেই? পানি পানি গলা শুকিয়ে যাচ্ছে, পানি খাবো, কোথাও একটু খাবার বানিয়ে পাচ্ছি না। পানি। ও দে তো। আচ্ছা বোতলের মধ্যে ময়লা থাকে, এগুলি খাওয়ায় না? উফ, জান, শামিম, শামিম উঠে এসো, ভাইয়া চলে গেছে। জান, আমার আনারকলি। তাহলে ছেলের বিয়ে তুমি দিচ্ছই না? লাগাও না। বলো,
ছেলের বিয়ে তুমি দিচ্ছই। কেন, তোমার সন্দেহ আছে? তোমার ছেলে রাজি হয়েছে? গুরুজনদের কথা আমার ছেলে সবসময় রাজি। বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে দেখো আমার ছেলে রাজি কিনা। মেয়ে দেখেছো? না, দেখতে কতক্ষণ। আমার খালাতো বোনের মেয়েটাকে দেখবে? তোমার খালাতো বোন? হ্যাঁ, মেয়েটা দেখতে বেশ, তবে একটু। কি মাথায় গন্ডগোল আছে? ওর মাথায় গন্ডগোল থাকতে যাবে কেন? গন্ডগোল তো তোমাদের মাথায়। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তবে আমার সংসারে আসার পর তোমার চেল্লা চিল্লিতে আমি এখন বয়রা হয়েছি। তোরা বুঝতে চেষ্টা কর, বিয়ে আমি করছি না, আমাকে করাচ্ছে। তোকে বিয়ে করতে চাইলো আর তুই সংসারে রাজি হয়ে গেলি? দেখ, তোরা তো জানিস আমি কখনো গুরুজনের অবাধ্য হই না। গুরুজনদের সব কথা সবসময় শোনা যায় না। তুই বড় হয়েছিস, তোর নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে। দেখ, তোর এই কথায় অনেকে সমর্থন করবে, কিন্তু আমার বিষয়টা ভিন্ন। আমাদের দেশে পিতামাতার একটা ক্ষোভ আছে, আর সেটা হলো সন্তান বড় হলেই গুরুজনের পরামর্শকে পাশ কাটিয়ে নিজের চিন্তা ভাবনার উপরে চলতে চায়। তা তো চাইবি, আর সেটাই তো ঠিক। ইউরোপ আমেরিকাতে দেখিস না, 18 বছর পর সবাই একা হয়ে যায়, তাদের নিজস্ব একটা জগৎ তৈরি হয়। তাহলে পাশ্চাত্যে ফাদার ডে মাদার ডে করে কেন? যদিও আমাদের দেশের চল শুরু হয়েছে, তাহলে এটা কি স্পষ্ট নয় যে তারাও একান্নবর্তী পরিবার চায়, যেখানে আবার সবাই একসাথে থাকতে পারবে? দেখ, আমার দৃষ্টিতে পিতামাতার নির্দেশে যদি সন্তান সারা জীবন চলে, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? তারা তো অনেক অভিজ্ঞ। এই অভিজ্ঞতাটি পরিপূর্ণভাবে সন্তানের জীবনে কাজে লাগালে কি হয়, কি হতে পারে, সেটা আমি দেখতে চাই। ঠিক আছে, তুই তোর এক্সপেরিমেন্ট চালা, আমি উঠি। কোথায় যাচ্ছিস? রাতে আসবি তো? কেন জানো? আরে, আমার বউ দেখতে আসবি না? জাস্ট 6টার মধ্যে চলে আসবি। বেশ মালদার মনে হচ্ছে। বিক্রান্তের জন্য তো মালদারই দরকার। এতদিন বাবার ঘাড়ে, এখন শ্বশুরের ঘাড়ে, মন্দ না। চুপ কর, সে আসছে। স্বাস্থ্যখানে তো মাশাআল্লাহ। বিয়ের পর তো আরো ফুলবে, তখন কিছু বলো। কি বলবো? কিছু জানার থাকলে জিজ্ঞেস করো। আপনার ওজন কত? আপনার নামটা জানতে পারি? বলুন তাহলে। শায়লা ইসলাম। বিয়ের পর হবে শায়লা মোল্লা। কেন মোল্লা হবে কেন? আপনার সঙ্গে কোনো কাজের সঙ্গে বিয়ে হবে? না, তাহলে ওই যে ওই বারেক মোল্লার সাথে বিয়ে হবে তো, তাই। শায়লার এমন কি নেই যে তোমার পছন্দ হচ্ছে না? লাগাও। বলো। শায়লার এমন কি নেই যে তোমার পছন্দ হচ্ছে না? আছে, সমস্যা আছে, মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা? সে তো তোমাদের সমস্যা। মানে রুমার পছন্দ হয়। রুমার পছন্দ হয়নি তো কি হয়েছে? বিয়ে তো করবে বারেক, বারেকের তো পছন্দ হয়েছে নাকি? আহা, বারেকও তো পছন্দ অপছন্দের কোনো ব্যাপার নেই। তার মানে তুমি বললেও না করবে না, আমি বললেও না করবে না, তাই না? আসলে সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আবার কোন জায়গায় সমস্যা? শায়লার বাবার অনেক টাকা। কি বলছো তুমি? এতদিন তো আধ পাগল ছিল, এখন তো দেখি পুরো পাগল। দেখো লায়লা, বুঝতে চেষ্টা করো, আমাদের দেশটা হচ্ছে গরিব দেশ। এদেশে সিংহভাগ টাকা আসে বিদেশ থেকে। সেই দেশে একটা নাগরিকের কোটি কোটি টাকা থাকা, 2-3টে বাড়ি থাকা, 3-4টে গাড়ি থাকা, এগুলা সঠিক পথে আসে না। এগুলো একটা সমস্যা। এই ঢাকাতে তোমার দুটো বাড়ি নেই? নেই দুটো বাড়ি তোমার? আছে তো, সেটা তো আমি বানাইনি, আমার দাদা বানিয়েছে।
তোমার এসব তত্ত্ব কথা শোনার একদম সময় নাই, কি করতে হবে সেটাই বলো। আরো মেয়ে দেখো। আরো মেয়ে দেখবো? আমি পারবো না, ইচ্ছে হয়তো তুমিই দেখো। পুরো পাগলের বংশ। কিছু বললে? কিছুই বলিনি। লাগাও, কানে লাগাও। হ্যাঁ বলো। তাড়াতাড়ি অফিসে যাও। ও ঠিক আছে। দোস্ত, তুই শায়লাকে বিয়ে করবে, হ্যাপি মাল্লা। তুই না করলে মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিবে। তুই জানা গিয়ে বল তুমি আমাকে বিয়ে করবে। বললেই করবে নাকি? করবে না কেন? আচ্ছা, তুই শায়লাকে বিয়ে করতে চাইছিস কেন? ওকে বিয়ে করলে অনেক সুবিধা। যেমন ধর, শ্বশুর বাড়িতে বসে বসে খাওয়া যাবে, কাজ করতে হবে না। শ্বশুর বাড়ি মধুর হাড়ি। তাহলে ইঞ্জিনিয়ারিং পড়েছিস কেন? আরে সার্টিফিকেট ছাড়া তো হবে না। আমার একটি বুয়েটের সার্টিফিকেট আছে, এটা একটা বড় ইনভেস্টমেন্ট নয় কি? দোস্ত, খুব শীঘ্রই আমারও একটা খবর আছে। তাই নাকি? আগে বলিসনি কেন? কনফার্ম হয়ে বলছি, চাকরিটা বরপর করেই বিয়ে করে ফেলবো, তারপর শ্বশুর বাড়ি মধুর হাড়ি। দোস্ত, আমাদের তিনজনের বিয়ের তারিখ কিন্তু একই দিনে ফেলতে হবে। আচ্ছা, এটা কি সম্ভব নাকি? কেন নয়, আমরা তিনজনের বিয়ের তারিখ একদিনই ফেলবো। তোরা করতে পারলো, আমারটা হবে না রে। হবে হবে, আরে জানা শায়লার পেছন পেছনে লেগে থাক। আমার বন্ধুর মেয়ের নাম কি? মেয়ের নাম এর বাবা। মেয়ের? ও মিমা। বাবার? আমার। বারবার খুলে কেন, লাগাও না কানে। ও বলো। মেয়ের বাবার? ও হাসান শাহরিয়ার। ছবি দেখে তো ভালোই মনে হচ্ছে। ছেলেকে দেখাও। ওকে দেখানোর কি আছে, তোমার পছন্দই ওর পছন্দ। আহা দেখাও না, এই মেয়েকেই আমি ছেলের বউ করে আনবো। আমার আপত্তি নেই, আমি রাজি। বাহ। আম্মা, আম্মা, কি রে, কি হয়েছে? আর কি হয়েছে? দারুণ একটা খবর আছে। আরে ঠিক আছে ঠিক আছে, তাই এত অস্থির হচ্ছিস কেন? শোন, কোনো কথা শুনতে হলে বলতে হলে ধীরে সুস্থে বলতে হয়। এখন বল কি হয়েছে? ভাইয়া চাকরি হয়েছে। তাই নাকি? এতক্ষণ বলিসনি কেন? কোথায়? একটা বিদেশি কোম্পানিতে। ভালো, বিদেশে দুর্নীতিটা একটু কম। এদেশে চাকরি করতে দেবে তো? হ্যাঁ, গুলশান অফিস। মোল্লা সাহেব এখন কোথায়? আমার নাম সাজিদুল হক সাজিদ, পিতা খায়রুল কবির, মাতা রোকেয়া খানম। গ্রাম সাউতাপাড়া, থানা সদর, জেলা মানিকগঞ্জ। কোনো ভাই বোন নেই, একমাত্র ছেলে। বাবা মরে গেলে সবই আমার। বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বর্তমানে বেকার জীবনযাপনে অভ্যস্ত। শায়লা আমার বন্ধু। আমি কি শায়লার সঙ্গে দেখা করতে পারি? মন পাখি তুই আর কত কাল থাকবি খাঁচাতে, ও তুই উড়াল দিয়া যা রে পাখি বেলা থাকিতে, ও তুই উড়াল দিয়া যা রে পাখি বেলা থাকিতে। উড়াল দিয়ে যাবে কোথায়? না মানে মানে না মানে মানে করছো কেন? কোথায় যেতে চাও? না মানে বাবা, ওই গান গাইছিলাম। গান? হ্যাঁ, আরে গান তো মানুষ গায় মনের আনন্দের জন্য, সুখের জন্য। আর তুমি গাইছো উড়াল দিয়ে যা রে পাখি বেলা থাকিতে। এটা তো পরাজিতদের গান, হ্যাঁ, জীবন থেকে পালিয়ে যাবার গান। এ গান গাইছো কেন? ওই হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল। আজ তোমার একটা সুখবর এসছে। আজ তো তোমার সুখের দিন, আনন্দের দিন, সুখের গান গাইবে, তা না মাঝখান দিয়ে উড়াল দিয়ে যারে বাকি বেলা থাকিতে। খবরদার এইসব গান গাইবে না। শোনা, এই যে কোথাও যেতে পারবে না। ফ্যামিলি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ হিউম্যান বিং। ফ্যামিলির কাছে তোমাকে আসতেই হবে, বুঝেছ? জি বুঝেছি। তোমার যেখানে চাকরিটা হয়েছে কোম্পানিটা কোন দেশের? সুইজারল্যান্ডের কোম্পানি। ভেরি গুড। ওই দেশে দুর্নীতিটা কম, চাকরিটা তুমি করতে পারো। থ্যাংক ইউ বাবা। শোনো,
নদীর স্রোত যেমন একদিকে বইতে থাকে, দুর্নীতির বৈশিষ্ট্য হলো নদীর স্রোতের মতো। একবার বইতে শুরু করলে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। আশা করি তুমি সুযোগ পেলেও নদীর স্রোতে গা ভাসাবে না। মনে থাকবে বাবা। গুড, ভেরি গুড। दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारे हाय है, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारी। আবার উর্দু কেন? আনন্দের জন্য ভালো বাংলা গান জানো না? কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ও গো বন্ধু, ও গো বন্ধু। আমি জানতাম কি জানতাম? সে আসবে। কে কে আসবে? কে আবার? তুমি, তুমিই তো। সত্যি তুমি ভেবেছিলে আমি আসবো? হ্যাঁ, সত্যি সত্যি তুমি আসবে। আর কি ভেবেছো? আর ভেবেছি পঙ্খিরাজ করে আমাকে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছ ওই দূর নীলিমার কোণে। আর মেঘগুলো মেঘগুলো শুধু আমাদেরকে দেখছে আর বলছে, কি গো এতদিনে এসেছো? এতদিন কোথায় ছিলে? ছি, কি লজ্জা। মেঘগুলো কি বেহায়া গো, শুধু আমাদের দিকেই অপলক তাকিয়ে আছে আর বলছে। কি বলছে? বলছে, এসো নিপবনে ছায়া ভিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া ভিথি তলে। ইউ আর ভেরি লাকি। কেমন? এই যে আমার সাথে পরিচয় হওয়ার পর তোমার চাকরিটা হয়ে গেল। হ্যাঁ, চাকরিটা ভালোই হয়েছে। সেই সাথে কি? সেই সঙ্গে তোমার ভাইয়ের আশীর্বাদ। আরে প্রেম করতে গেলে এরকম সমস্যা একটু মেনে নিতেই হয়। না না, তাতে আমি কিছু মাইন্ড করিনি। কেন মাইন্ড করনি কেন? তুমি কি মেরুদণ্ডহীন লোক? না, আচ্ছা তো মেরুদণ্ড তো আছে। তোমার মতো একজন নিরেট মাথার লোক আমার কপালে যে কিভাবে জুটলো, গড নোজ। না থাক, বোকাশোকাই ভালো, বেশি বুদ্ধি হলে আবার কন্ট্রোল করা যাবে না। দেখি তোমার কপাল। কপাল ভালোই আছে। যে চাকরিটা পেয়েছি সেটা যদি আমি ঠিকভাবে করতে পারি তাহলে খুব অল্প সময়ের ভিতরে গাড়ি বাড়ি সবকিছু করে ফেলবো। তারপর শ্বশুর বাড়ি, মধুর হাড়ি। সত্যি তুই ভাগ্যবান। কিরকম? বিদেশি কোম্পানিতে চাকরি, সাথে সুন্দরী বউ, আর কি চাস বেটা? ঠিক আছে, তবে চাকরিটা দিয়েছে কোম্পানি, বউটা দিয়েছে বাবা। তবে সুন্দর কিনা জানি না। কেন, তুই দেখিসনি? না, বাবা দেখেছে। তাই বলে তুই দেখবি না? না, বাবা মার নির্দেশই বড় কথা। ভুলে যাচ্ছিস কেন? আমাদের মতো বয়স তো একদিন বাবা মারও ছিল। ছিল ঠিকই, কিন্তু সময়ের পরিবর্তনটা তো মনে রাখতে হবে। কিন্তু জীবনের বাস্তবতা তো প্রায় একই রকম নাকি? প্রায় একই রকম হতে পারে বটে, কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে অভিজ্ঞতার পরিবর্তন হতে বাধ্য, এটাই নিয়ম। কিন্তু বাবা মায়েরা এইটাই বুঝতে চায় না, এটাই তাদের একমাত্র সমস্যা। এনিওয়ে, সাজু তোর খবর কি রে? না, ভালো না। কেন? শায়লার সঙ্গে তোর দেখা হয়নি? হয়েছে, কিন্তু পাত্তা দেয়নি। আর যাব না। বেটা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। পিছনে পিছনে লেগে থাকতে পারিস না আঠার মতো? লেগেছি, একেবারে সুপারগুলো আঠার মতোই লেগেছি। আরে এই তো বেটা, বাঘের বাচ্চা। Excuse me. Yes? What can I do for you? এখানে বারিক মোল্লা নামে কেউ আছেন? বারিক সাহেব? Yes, আছেন। আপনারা কোত্থেকে এসেছেন? এই তো কাছেই। কোনো প্রয়োজনীয় কাজে? জি, ওনার সাথে একটু দেখা করতে চাই। আপনার নাম প্লিজ? নাম বলে উনি চিনবেন না। ওকে স্যার, দুজন তরুণী আপনার সাথে দেখা করতে এসেছেন। বললো নাম বললে নাকি চিনবেন না। ওকে স্যার, আপনারা ভেতরে যান প্লিজ। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি বারেক,
আপনারা? আমি মিমা, আরও মায়া। কি ব্যাপার বলুন তো? তেমন কোনো ব্যাপার না, আসলে আমরা আপনাকে দেখতে এসেছি। টিকিট কেটেছেন? মানে? মানে আমি মানুষ থেকে চিড়িয়াখানার জন্তু হয়ে গেছি, তাই আপনারা আমাকে দেখতে এসেছেন। এই জন্য বলছিলাম আমাকে দেখার জন্য তো টিকিট লাগারই কথা নাকি? কথাটা কিন্তু ঠিক বললেন না ভাই। কেন? ওই যে বললেন আপনাকে দেখার জন্য টিকিট লাগবে, তাহলে মেয়েদের দেখার ব্যাপারে আপনারা এত উৎসাহী কেন? তখন তার টিকিট কেটে যান না, এমনিতে দৌড় দেন। বিষয়টা ঠিক বুঝলাম না। মাথা মোটা নাকি? মাথা মোটা হলেও মগজটা কিন্তু চিকন। তাহলে আজ আমরা চলি, পরে দেখা হবে। পরে দেখা হবে মানে? আপনি পাশ করেছেন। পাশ করেছি? হ্যাঁ, ইউ আর ভেরি স্মার্ট। থ্যাংক ইউ। চলুন। স্যার, এনিথিং রং? মনের রং। মিন্স কালার। হাউ ফানি। কিরে দোস্ত, কি হয়েছে? মৌমাছি হুল ফুটিয়েছে নাকি? না মানে ওই দুটো মেয়ে এসেছিল। কি বলছিল? বলছিল আমাকে দেখতে এসেছে। তোর বিয়ের গোয়েন্দাগিরি করতে এসেছিল, তোর খোঁজ নিতে এসেছিল। কেন? আমি কি ঠিকানাবিহীন মানুষ নাকি? আরে বেটা, তুই দেখতে কেমন, চাকরিটা আছে নাকি ফলস? ফলস মানে? আমাদের দেশে অনেকেই মিথ্যা কথা বলে বিয়ে করে, অমুক চাকরি করি, তমুক আছে, পরে দেখা যায় কিছুই নেই। তাই একটু খোঁজ খবর নিয়ে আর কি। ও, কিন্তু ওরা তো কিছুই বললো না। বললো ইউ আর ভেরি স্মার্ট, থ্যাংক ইউ, চলি। তোমার জন্য কিনছি গাড়ি, করছি বাড়ি, থাকবো তুমি সুখে। ঝামেলা। ও সুন্দরী গোমরা কেন, হাসি ফোটাও মুখে, তুমি হাসি ফোটাও। হ্যালো, বারেক বলছি। আপনি কি সময় হবে আমার সাথে কথা বলার? যে কোনো কথা বলার আগে পরিচয়টা জানতে চাই যে। গতকাল আমরা। ও, বুঝেছি বুঝেছি। তারপর আপনি কেমন আছেন? যে আমি ভালো আছি। দেখুন, আমার সম্পর্কে আপনি কতটুকু শুনেছেন আমি জানি না, তবে আমার একান্ত কিছু কথা আছে আপনাকে বলার। আপনার যদি সময় হয় তো বলি। ঠিক আছে, বলুন। আমি শুনেছি আপনি গুরুজনের বাধ্য ছেলে। জি, ঠিকই শুনেছেন। দেখুন, আপনার ব্যাপারে আমার জানার কিছু নেই। আমার বাবা যা করবেন সেটাই চূড়ান্ত হবে। আর কথা যা আছে সেটা বাসর ঘরেই হবে। এখন রাখি, অনেক কাজ পড়ে আছে। আমি কিন্তু কিছুই বলতে পারলাম না। থাক না, কিছু কথা ভবিষ্যতের জন্য। তা তো বটে, কিন্তু আমি সিরিয়াসলি আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি কি আমার কথাগুলো শুনবেন? ঠিক আছে। কাল বিকেল 5টায় সোয়ান লেকে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। আরেকটা কথা। বলুন। এই ঈদে আপনাকে আমি কিছু দিতে চাই। আপনার কি কিছু পছন্দের আছে? আছে। কি? তোমাকে। এই ঈদে তোমাকেই চাই আমি। যা দুষ্ট। কি ব্যাপার, কি দেখছো এমন করে? তোমাকে। আমাকে? ওয়াই? এই গাড়িটা তুমি কোথায় পেয়েছো? কিনেছি। কিনেছো? হ্যাঁ। টাকা কোথায় পেলে তুমি? শোনো, এটা তেমন কোনো কঠিন কাজ না। সামান্য ডাউন পেমেন্ট দিয়ে তুমি যে কোনো সময় একটা গাড়ির মালিক হতে পারো। তাই? কিন্তু অবশিষ্ট টাকা? কিস্তি।
কিস্তিতে মাসে মাসে শোধ করা যায়। কিস্তি শোধ করতে পারবে? আরে আমি এখন চাকরি করি না, এটা কোনো ব্যাপারই না। কি হলো, অমন চুপসে গেলেন কেন? না মানে মনে হচ্ছে আমাকে দেখে খুব বিপদে পড়ে গেছেন। না মানে এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এভাবে আমি আর ভাবতে পারছি না। আরে উপায় নেই সেটা কি তুমি বুঝতে পারছো? সেটা বুঝতে পারছি, কিন্তু বাবা কি মনে করবে? পরে মানে সময়ে দেখবে সব ঠিক হয়ে যাবে। শোনো তাহলে, জীবন সম্পর্কে আপনার ধারণা কি বলুন তো? জীবন সম্পর্কে সেই ধারণা হ্যাঁ মানে আমার বাবাকে জিজ্ঞেস করে আসি। পালাচ্ছেন কোথায়? কই পালাচ্ছি না তো, না না পালাচ্ছি না। জীবন সম্পর্কে আপনার বাবার কাছে জানতে হবে কেন? গুরুজনের সব কথা মানেন বলে কি বউর সাথে প্রেমের কথা বাবার কাছে জিজ্ঞেস করতে হবে নাকি? বউ মানে আপনাকে আমার খুব ভালো লেগেছে। কি হলো, কাঁদছেন কেন? কই কাঁদছি না তো, হাতটা নড়ছে, শুধু হাতটা নড়ছে। কিছু বলুন না। কি বলবো? এই ভালোবাসার কথা, মনের কথা, আমাদের কথা। আমাদের কথা মানে? না না, মানে আপনার কথা। এই বিয়ের পর বউকে কতটুকু ভালোবাসবেন? যে বউ হবে তাকে বলবো, আপনাকে না। আমার জানা প্রয়োজন আছে, কারণ আমি কি বলুন? আপনি কিছুই বোঝেন না, না? অকাল কুষ্মাণ্ড। আপনার ভিতরে কোনো ভালোবাসা নেই, প্রেম নেই। আপনি একটা যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না কো, শুধু একা। যেও না সাথী, ও যেও না সাথী। দোস্ত, তোর আর কোনো চিন্তা নেই। কিসের কথা বলছিস? একটা ফ্ল্যাট কিনে ফেললাম। ফ্ল্যাট কিনে ফেললি মানে? হ্যাঁ, গুলশান 50% অ্যাডভান্সও করে এলাম। কি বলছিস তুই? সত্যি বলছি। এত টাকা কোথায় পেলি? চাকরি তো মাত্র 7,000 টাকার স্কেলের। এটা স্কিল ছাড়া। কি করছিস তুই? এইভাবে কাজ করাটা কি তোর ঠিক হচ্ছে? জ্ঞান দিতে হবে না। তুই ইচ্ছে করলে আমার ফ্ল্যাটে এসে উঠতে পারিস, নো প্রবলেম। যাই রে, রুমা আবার আমার জন্য অপেক্ষা করছে। কোথায়? কাজী অফিসে। হোয়াট? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? রুমা রুমা পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। দেখি মা, তোমাদের চোখের আড়ালে কখন যে বড় হয়ে উঠেছি তোমরা কেউই দেখোনি। শামীমকে আমি ভালোবাসি, তাই শামীমের হাত ধরেই চলে যাচ্ছি এবং ডাকলেই ফিরে আসবো। যদি পারো ভাইয়া এবং আমার বিয়ের আয়োজন একসাথেই করো। তোমাদের খুব ভালোবাসি, ভালোবাসি বলেই পরামর্শটি দিলাম। ইদি রুমা, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। এখন কিভাবে ম্যানেজ করি? কি? আরে ওই যে রুমা আর বারিকের বিয়ের ব্যাপারটি। রুমা? রুমা তাহলে ফিরে এসেছে? হ্যাঁ, এবং একই তারিখে একই সময়ে একই স্থানে দুজনের বিয়ের অনুষ্ঠান। কেন, শামীম আর রুমার বিয়ে হয়নি? আরে না, লুকিয়েছিল। তারপর যখন রুমার বাবা মেনে নিল তখনই তো বেরিয়ে আসলো। দারুণ তো, কি মজা।
এখানে দারুণের কি আছে? দারুণ না, বাবা মাকে ব্ল্যাকমেল করে বিয়ে করলো। ইস, জানো আমারও না পালিয়ে বিয়ে করতে ইচ্ছে করে। করো না, কে মানা করেছে? কিন্তু আমরা পালিয়ে বিয়ে করলে তোমার বাবা কিন্তু আমাকে মেনে নেবে না। না মানু, আমরা ফিরেই আসবো না। হ্যাঁ হ্যাঁ, তাই? হ্যাঁ। তাহলে খাবো কি? খাবো না। থাকবো কোথায়? এই যে গাছতলায়। বলো কি? হ্যাঁ। হায় হায়, আমি তো ভেবেছিলাম বসে বসে খাবো। লজ্জা করবে না তোমার বসে বসে খেতে? শ্বশুরেরটা খেতে আবার লজ্জা কিসের? বাবারটা ছেলে খাবে, তাতে লজ্জা কিসের? লজ্জা নেই? না, কোনো লজ্জা নেই। এই জন্যই তো সবাই বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, কিন্তু নিত্য গেলে ছাটার বাড়ি। যাই। কন্যা ফিরা যাও। সাজু রে, বল, ভুল হচ্ছে না তো? কিসের ভুল? কোনে ঠিক আছে তো? ভুল জায়গায় এসে পড়েনি তো? আরে না না, ঠিকই আছে। ওই তো তোর বাবা পছন্দ করে বউ, মিমা। মিমা? যান। হ্যাঁ হ্যাঁ, আরে বাপ, এই যে চিনেছ ওকে, তোমার কানুন মেয়ে। যান যান। কোনো পুলিশকে তো আমি দাওয়াত করিনি। দাওয়াত করনি তো কি হয়েছে, এসে যখন পড়েছে খাইয়ে দাও। আসসালামু আলাইকুম। আসি। Sorry, Mr. Sanim. You are under arrest. Hey, hang up now. স্বামী, বাবা, কি হয়েছে? যেমন কর্ম তেমন ফল, এক কথায় কর্মফল। মানে? দুর্নীতি দায়ে গ্রেফতার করা হলো। I'm sorry, Ruma. এই, তুমি ওকে নিয়ে এসো। বাবা। শামীম, দোস্ত, কথাই তো ছিল দুজনে একই দিনে শ্বশুর বাড়ি যাব। আমিও যাচ্ছি, তুইও যা। শ্বশুর বাড়ি মধুর বাড়ি।